মাত্র ২,০০০ টাকার জন্য একটা শিশু মৃত্যুবরণ করেছে মুন্নো হাসপাতালে। এই ঘটনাটা আপনারা গতকালকে ভিডিওটি ভাইরাল হয়েছে মিডিয়া যুগে। এই বিষয়টা নিয়ে একটা বিষয় আপনাদের বলতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালই এমন একটা রুলস থাকা উচিত যে জরুরি মুহূর্তে অসহায় মানুষের যদি কোনো সময় কোনো বিল পে করতে কোনো সমস্যা হয় সেইসব মানুষকে কোনো তথ্য বা কোনো সংশ্লিষ্ট যেমন লোন দেয় ওরকম লোনের মতো একটা সিস্টেম হইলেও তার ওরকম একটা ফি এর একটা ফর্ম ফিল আপের একটা ব্যবস্থা থাকা দরকার যে সে কিস্তিতে হলেও দিতে পারবে। কারণ হাসপাতাল যারা করে এরা তো দুনিয়ার টাকার মালিক, নাহলে তো হাসপাতাল করতে পারে না। তাদের এরকম ২-৪টা পরিবার এরকম তো প্রতিদিনই তো এরকম রোগী পেশেন্ট আসে না, হয়তো মাসে ১ বার ২ বার ৩ বার। এই যে একটা ছেলে ২,০০০ টাকার জন্য মুন্ন হাসপাতালে থেকে শ্বাসকষ্টজনক সমস্যায় ভর্তি হয়েছিল এবং তাদের সাথে কোনো পুরুষ মানুষ ছিল না, মহিলারা ভর্তি করছে। মেয়ে ছেলেটাকে ঢাকা শিশু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করছে। তো এই মুহূর্তে ওই যে আনুষঙ্গিক রাত্র ২টার সময় ভর্তি করছে, ২টার সময় ভর্তি করে ওই সকাল পর্যন্ত রেফার করা টাইম পর্যন্ত যতটুকু সময় হইছে এই সময়টুকুর মধ্যে তার ২,০০০ টাকা চাইছে। বিল ২,০০০ টাকা এইটুকু সময়ের মধ্যে ওনারা যে ট্রিটমেন্ট করছে। তো ২,০০০ টাকা ফি না দেওয়ার কারণে ওনারা আটকাই রাখছে যে না টাকা না দেওয়া পর্যন্ত আমরা যেতে। তবে পুরুষ মানুষ আইতে দেরি হইছে। এদের কাছে সবসময় তো মানুষের কাছে টাকা পয়সা থাকে না, বা মধ্যবিত্ত পরিবারের যারা গরিব মানুষ আছে তাদের এই ২,০০০ টাকা ২,০০,০০০ টাকার সমান। ভাই আপনারা যারা হাসপাতাল করছেন বুঝছি, কার্ড নেন আপনারা, কোনো সমস্যা নাই, সেরেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু যাদের গাড়ি গুড়ি আছে, টাকা পয়সা আছে, যারা এসির মধ্যে থাকে বা এসির মধ্যে থাকে, হ্যাঁ গো একটু কাটেন। কিন্তু এখন মানুষের জুতার দিকে চাইলেই তো মানুষের কখন যায় মানুষের পারিবারিক কন্ডিশন কি। মানুষের জুতার দিকে চাইলে যদি বলা বলা যাইতে পারে বা পায়ের দিকে তাকালে যদি বলা যাইতে পারে তার পারিবারিক কন্ডিশন কি, তাহলে তো আপনার একটু দয়া করা উচিত। এরকম একটা যদি রুলস থাকে তাহলে মনে হয় এরকম অসুস্থ বা দুর্যোগ সময় এরকম যে অসহায় পরিবারগুলো মানুষ যেগুলো রয়েছে তাদের জন্য একটু হলেও সাপোর্টিং হবে। ভিডিওটি শেয়ার করলে একটু সচেতন করুন। দেখুন এই বিষয়টা দেখে হয়তো কোনো মানবিক হসপিটালের যদি কোনো কমিটির লোকজন থাকে তাদেরকে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওরকম সহি ন্যায় দান করেন তাদেরকে হয়তো এরকম একটা আম উদ্যোগ নিয়ে গ্রহণ করতে পারেন। এবং আমরা কিছুদিন আগে এই যে লঞ্চে একটা লাশ এরকম যে ছাদে ফালাই নিয়ে গেছিল, সেখানে একজন আমাদের একজন মানবিক মানুষ জীবন ভাইয়ের একটা উদ্যোগের সঙ্গে আমরাও শামিল হয়েছিলাম যে লঞ্চে যাওয়ার সময় লাশ নিয়ে বহন করার সময় একটা নিকটবর্তী একটা স্থান তৈরি করা হোক। কিন্তু সেটা অনেক লঞ্চই করেছে এবং অনেক লঞ্চই করে নাই। তাদেরকেও বলবো এরকম একটা ব্যবস্থা থাকুক। কিন্তু আপনাদের এই যে হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, এই যে শিশুটি মারা গেছে যে ২,০০০ টাকার বিনিময়ে, যার যায় সেই বোঝে যে তার কি হারাইছে। একটা শিশু জন্মগ্রহণ মানে এই পর্যন্ত করাইয়া বাচ্চাটিকে লালন পালন করতে কতটা বাবা-মায়ের রক্ত, পরিশ্রম, কত ঘাম ঝরেছে সেটা ওই পরিবারই জানে। এই হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ থাকবে আপনারা এরকম কোনো একটা সিস্টেম তৈরি করুন যাতে এরকম অসহায় মানুষের জন্য বিপদে কাজে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভালো কাজের মাধ্যমে মানুষকে বিভিন্ন রোগবালাই থেকে সেবা দান করুন। এই যে দুর্যোগ বেলায় যে মানুষের মাঝে এই যে বিপদের মাঝে আপনারা যে সিকোয়েন্সটা তৈরি করলেন আজকে এই মুন্না হাসপাতাল এই মানিকগঞ্জের, যা স্মৃতি হয়ে থাকবে যে মানুষের হৃদয়ে। মাত্র ২টা হাজার টাকা। আপনাদের ওই সঙ্গ বা আপনাদের ওই যে হাসপাতালে কি ২,০০০ টাকার জন্য কি থেকে থাকতো? ছাইড়া দিলো বা কি হইতো? ফিসাবিলিল্লাহ মানুষের দেহন যাইতে না ভাই? যে আজকে একটা মানুষের প্রাণ ঝরে গেল, একটা শিশুর প্রাণ ঝরে গেল। দর্শক বন্ধু আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি। আসলে বলার মতো ভাষা নাই। আপনার ডাক্তাররা যারা রয়েছেন আগেই গেলে মনে করেন যেসব কন্ডিশন করেন আমরা যে মানে সবাই জানি যারা হাসপাতালে দৌড়াদৌড়ি করি যে মানুষের কি কন্ডিশন। যাই হোক আর কথা বলাবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এরকম একটা আইন বা এরকম একটা মানবিক উদ্যোগ গ্রহণ করুক প্রত্যেকটা হাসপাতাল। সেই লক্ষ্যেই আপনার ভিডিওটা শেয়ার করে একটু তাদেরকে মনে করিয়ে দিবেন যে এরকম একটা খাত তৈরি করা যায় কিনা। যে অসহায় দুর্যোগ মানুষের মধ্যে লোনের সিস্টেম যে বিল পরিশোধ না করতে পারলে তাদের এটা বিল যেন পরে পরিশোধ করতে পারে সেরকম একটা সিস্টেম যেন তৈরি হয়। এই লক্ষ্যেই ভিডিওটা তৈরি করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেসেজটি ভালো লাগলে শেয়ার করে লাইক, কমেন্টস করে আপনার মন্তব্যটি জানাবেন। আসসালামু আলাইকুম।